আজকের এই ঘটনা ওই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে গেছে। বিশ্ব জাকির মঞ্জিলের একটা অংশ আজকে দেখলাম, বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপের একটা অংশ, তারা লাইনে ধরে 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 মানুষজনকে হাসপাতালে নিচ্ছে যেন কোনো অসুবিধা না হয়, যেন কোনো অসুবিধা না হয়। আহারে, কেউ হারাইছে সন্তান, কেউ হারাইছে পরিবার, কেউ হারাইছে নিজের দেহ। ভিডিওর মধ্যে দেখা যায় পোশাক পরে, গা পরে একবারে চুষে আসছে, ছোট হয়ে আসছে, চেহারা বিকৃত হয়ে যায়, দেখার মতো অবস্থা নাই। ওই জায়গার ভিতরেও কেবলাদান হুজুরের সন্তানেরা সাহায্য করার জন্য, মানবিক কর্মকাণ্ড করার জন্য তারা হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা হলো সৎ পথে ব্যয়কারী বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে, কর্মী গ্রুপের পক্ষ থেকে তারা নেমে পড়েছে। এটা হলো আমার কেবলাদান হুজুরের শিক্ষা, কেবলাদান হুজুরের আদর্শ। জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর কেবলাদান তরিকত দেওয়ার পর, মাল গ্রহণ করার পর বলেছেন, বাবা শরীয়ত ছেড়ে দিবেন না। বলেন বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করবেন, শরীয়ত ঠিকঠাক মতো আদায় করবেন, উপযুক্ত মেয়েদেরকে পর্দা করাইবেন। বাবা পরের হক নষ্ট করবেন না। ও বাবা, এক জাকির ভাই অপর জাকির ভাইকে 70 গুণ বেশি সহদর ভাই থেকে মহব্বত করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বিনা সুতার মালা আপনাকে আমাকে গাইতে দিয়ে গেলেন রে। এই জন্য আমরা কে থাকি কোথায়, কে থাকি ঢাকায়, কে থাকি রংপুর, আর কে থাকি সেই সিলেট, বিদেশের জমিন থেকে, যে জায়গা থেকে আমরা শুনি আমার বিশ্ববলের গোলাম, আমার বিশ্বলি কেবলাদান হুজুরের মুরিদ, সঙ্গে সঙ্গে আমরা বুকের মধ্যে টাইনা নেই। আমরা জাকির ভাই শোনা মাত্র দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা অন্যতম তৃপ্তি। আজকে দেখেন মানুষজন তারা দিক বিদিক কেউ কাউকে সাহায্য করবে সেটা পর্যন্ত করতেছে না। এমন অবস্থা, মানুষ ভিডিও করার জন্য, ইন্টারনেটে ভিডিও করার জন্য তারা ব্যস্ত। সাহায্য করবে একটা মানুষ বিধ্বস্ত অবস্থায় আগুনে পুড়ে আছে, তাকে একটা পোশাক দিবে, সেই দিকে না ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারা ভিডিও করার জন্য ব্যস্ত, কে কত ভিউ পায়। আহা, সেই জায়গার মধ্যে আমার কেবলাদান হুজুরের মুরিদ সন্তান জাকির ভাইরা, কর্মী গ্রুপের ভাইরা অক্লান্ত ভাবে তারা পরিশ্রম করতেছে, লাইনকে লাইন যেন কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য তারা হাসপাতাল পর্যন্ত ব্যারিকেড দিয়ে রোগী যেন ঢুকতে পারে। দেখলাম আর অন্তরটা ভরে গেল, আর মনে হলো এটাই হলো হুজুর কেবলাদানের শিক্ষা, হুজুর কেবলাদানের আদর্শ। যে আদর্শ আমরা বিশ্ব অরশরীফে দেখি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম এই বিশ্ব জাকির মঞ্জিলে হয়, কিন্তু কখনো কোনো মারামারি হানাহানি হয় না, খাবার নিয়ে গোলগণ্ড নাই, তবারক দিয়ে কোনো গোলগণ্ড নাই, কোনো রাস্তাঘাটে চলাফেরায় কোনো গোলগণ্ড নাই, সবকিছু মহব্বতের সহিত, আদরের সহিত, ভ্রাতৃত্বের সহিত চলে যায়, ভ্রাতৃত্বের সহিত আদায় হয়ে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা কামেল পীরের তাওয়াজ্জুহ ছাড়া, কামেল পীরের দরবার ছাড়া কখনো সম্ভব নাই। আজকে বাংলাদেশের উপরে বারবার বারবার এত বিপদ আসতেছে, এত বালা মুসিবত, কথাগুলো আপনারা যদি স্মরণ করেন, কেবলাদান হুজুর বলেছেন, বাবা যখন আল্লাহর ওলিদের উপর আক্রমণ আসবে বাবা, তখন বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এত আলো কোথায় ছিলে তুমি আসার আগে আগে, এত আলো কোথায় ছিলে তুমি আসা, যেদিন তোমায় রশিতে কেউ না খুঁজে পাবে, 18 মাটি সেদিন শোকে ফেটে যাবে, যেদিন তোমায় 18 কেউ না খুঁজে পাবে, 18 মাটি সেদিন শোকে ফেটে। তাই বলছি তোমার ঠায় যেন আমি দয়াল যাই, তুমি যাওয়ার আগে আগে এত আলো সবাই বলেন না, আগে আগে এত আলো কোথায় ছিল, আগে আগে এত আলো কোথায় ছিল, দূর থেকে কেউ যদি পরে পরে ঘূর্ণি পাকে, হাত ছাড়িয়া বলে যদি বাবা বাবা বলে,
দূর থেকে যদি কেউ পরে ঘুরনি পাকে হাত ছানিয়া ডাকে যদি বাবা বাবা বলে, তোমার কুদরতি হাতে যায় গো ছুটে গো, ও তোমার কুদরতি হাতে যায় গো ছুটে, হাতছানিবার আগে আগে এত আলো কোথায় তুমি আসার আগে আগে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এ গোলামদের হাজিরা কবুল করো মাওলা, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রেভার আমার আমরা এসেছি যেই ব্যাপারে আল্লাহর ওলি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, যদি কোনো ব্যক্তি এক মুহূর্ত আল্লাহর ওলির কদম মুবারকে থাকে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর বসদ সালে তাতে বেরিয়া 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 ঘুরিয়া ঘুরিয়া রিয়াবিহীন 60 বছর ইবাদতে যে সময় অতিবাহিত করে আল্লাহর ওলিদের আল্লাহর বন্দর কদম মোবারকে এক মুহূর্ত থাকা তার চাইতে উত্তম সময় পার হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আগে বুঝতে হবে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা রে আগে বুঝতে হবে। যার তার হাতে হাত দিলে ওলি হওয়া যায় না, যার তার কাছে ইবাদত গ্রহণ করলে ওলি কিন্তু মনে করা যায় না। ওলি আল্লাহ তারা যারা আল্লাহ ওয়ালা, যাদের ভিতরে আল্লাহর গুণ রয়েছে, যারা আল্লাহর রঙে রঙিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তারা আল্লাহ নিজে বলতেছেন, যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الصابرين والصادقين والقانتين والمنفقين، الله أكبر، والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, আমার বন্ধু কারা তোমরা যদি চিনতে চাও, তোমরা যদি দেখতে চাও, আমি আল্লাহ নিজেই দেখাই দেই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো গুজামিল আছে? কোনো ঝামেলা আছে? আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে সমকক্ষ নাই। জালিকা, আল্লাহ রাব্বুল আলামিনের এই তেলাওয়াতের ভিতরে কোরআনের ভিতরে কোনো ঝামেলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিরিনা, যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের প্রথম লক্ষণটা হচ্ছে তারা ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম গুণ কি হবে? ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল হবে। দ্বিতীয়টা হচ্ছে সাদিকিন, তারা হবে সত্যবাদী। কি বাদী?
একসাথে বলতে হবে, কি হবে? তারা সত্যবাদী হবে। 1 নম্বরে সাবিরিন, ধৈর্যশীল। 2 নম্বরে সত্যবাদী। 3 নম্বরে হলো তারা সৎ পথে ব্যয়কারী, অর্থাৎ যারা ব্যয় করবে আল্লাহর জন্য ব্যয় করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, আমার পীর কেবলা জান হুজুর বিশ্ব জাকির মঞ্জিলে যখন এসেছে, খালি হাতে এসেছিলেন। নবীর প্রেমের সুধা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এলাকার মানুষজন নবীর প্রেমের সুধা পান করে এই সত্য ইসলামকে বুঝে 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 আজকে তারা বিশ্ব জাকির মঞ্জিলের জাকির ক্যাম্প থেকে বিশাল সাম্রাজ্য করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আমার পীর কেবলা জান হুজুর তাওয়াক্কুল হারান নাই, সব পীরের কদমে দিয়ে দিয়েছেন। এমনকি রাজা বাদশাহী ছিল, জমিদারের সন্তান ছিল, নিজের সম্পদটুকু সব বিক্রি করিয়া আপন পীরের কদম মোবারকে নজরানা দিয়েছেন। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার পীরের খাতিরে ইহকালের বাদশাহী, পরকালের রাজত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আজকে যদি বিশ্ব জাকির মঞ্জিলের দিকে তাকান, যখন বড় মহাসিরর, মহাজলস্রোত, ভূমিকম্প, বিধ্বস্ত, বিভিন্ন ভাবে যখন বালা মুসিবত বিভিন্ন ধরনের দেখা যায়, আমার পীর কেবলা জান হুজুর নিজ দায়িত্বে নিজে খবর নিয়ে মানুষদের দ্বারে দ্বারে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছেন। আমার পীর কেবলা জান হুজুর দ্বারে 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 মানুষদের চেহারা দেখে মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য চোখের পানি ফেলা ফেলা খেদমত করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যদি তার বহির প্রকাশ আমরা যদি বলতে চাই, আজকের এই ঘটনা ওই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে গেছে বিশ্ব জাকির মঞ্জিলের একটা অংশ। আজকে দেখলাম বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপের একটা অংশ, তারা লাইনে ধরে 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 মানুষজনকে হাসপাতালে নিচ্ছে যেন কোনো অসুবিধা না হয়, যেন কোনো অসুবিধা না হয়। আরে কেউ হারাইছে সন্তান, কেউ হারাইছে পরিবার, কেউ হারাইছে নিজের দেহ। ভিডিওর মধ্যে দেখা যায় পোশাক পরে, গা পরে একবারে চুষে আসছে, ছোট হয়ে আসছে, চেহারা বিকৃত হয়ে যায়, দেখার মতো অবস্থা নাই। ওই জায়গার ভিতরে কেবলা জান হুজুরের সন্তানেরা সাহায্য করার জন্য, মানবিক কর্মকাণ্ড করার জন্য তারা হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা হলো সৎ পথে ব্যয়কারী বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে, কর্মী গ্রুপের পক্ষ থেকে তারা নেমে পড়েছে। এটা হলো আমার কেবলা জান হুজুরের শিক্ষা, কেবলা জান হুজুরের আদর্শ। জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর কেবলা জান তরিকত দেওয়ার পর, মা গ্রহণ করার পর বলেছেন, বাবা শরীয়ত ছেড়ে দিবেন না। বলেন বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করবেন, শরীয়ত ঠিকঠাক মতো আদায় করবেন, উপযুক্ত মেয়েদেরকে পর্দা করাইবেন। বাবা পরের হক নষ্ট করবেন না। ও বাবা, এক জাকির ভাই অপর জাকির ভাইকে 70 গুণ বেশি সহদর ভাই থেকে মহব্বত করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বিনা সুতার মালা আপনাকে আমাকে গাইতে দিয়ে গেলেন রে। এই জন্য আমরা কে থাকি কোথায়, কে থাকি ঢাকায়, কে থাকি রংপুর, আর কে থাকি সেই সিলেট, বিদেশের জমিন থেকে, যে জায়গা থেকে আমরা শুনি আমার বিশ্ববলের গোলাম, আমার বিশ্বলি কেবলা জান হুজুরের মুরিদ, সঙ্গে সঙ্গে আমরা বুকের মধ্যে টাইনা নেই। আমরা জাকের ভাই শোনা মাত্র দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা অন্য ধরনের তৃপ্তি। আজকে দেখেন মানুষজন তারা দিক বিদিক কেউ কাউকে সাহায্য করবে সেটা পর্যন্ত করতেছে না। এমন অবস্থা, মানুষ ভিডিও করার জন্য, ইন্টারনেটে ভিডিও করার জন্য তারা ব্যস্ত। সাহায্য করবে একটা মানুষ বিধ্বস্ত অবস্থায়, আগুনে পুড়ে আছে, তাকে একটা পোশাক দিবে, সেই দিকে না ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারা ভিডিও করার জন্য ব্যস্ত। কে কত ভিউ পায়। আহা, সেই জায়গার মধ্যে আমার কেবলা জান হুজুরের মুরিদ সন্তান জাকের ভাইরা, কর্মী গ্রুপের ভাইরা
অক্লান্ত ভাবে তারা পরিশ্রম করতেছে, লাইনকে লাইন, যেন কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য তারা হাসপাতাল পর্যন্ত ব্যারিকেড দিয়ে রোগী যেন ঢুকতে পারে। দেখলাম আর অন্তরটা ভরে গেল, আর মনে হলো এটাই হলো হুজুর কেবলাজানের শিক্ষা, হুজুর কেবলাজানের আদর্শ। যে আদর্শ আমরা বিশ্ব ওরস শরীফে দেখি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম এই বিশ্ব জাকের মঞ্জিলে হয়, কিন্তু কখনো কোনো মারামারি হানাহানি হয় না, খাবার নিয়ে গোলগণ্ড নাই, কবরত দিয়ে কোনো গোলগণ্ড নাই, কোনো রাস্তাঘাটে চলাফেরায় কোনো গোলগণ্ড নাই, সবকিছু মহব্বতের সহিত, আদরের সহিত, ভ্রাতৃত্বের সহিত চলে যায়, ভ্রাতৃত্বের সহিত আদায় হয়ে যায়। সূরা বলা যায় আল্লাহু আকবার। এটা কামেল পীরের তাওয়াজ্জু ছাড়া, কামেল পীরের দরবার ছাড়া কখনো সম্ভব নাই। আজকে বাংলাদেশের উপরে বারবার বারবার এত বিপদ আসতেছে, এত বালা মুসিবত, কথাগুলো আপনারা যদি স্মরণ করেন, কেবলাজান হুজুর বলেছেন, বাবা যখন আল্লাহর ওলিদের উপর আক্রমণ আসবে বাবা, তখন বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আপনারা যদি দেখেন বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিভাবে অহেতুক যেটা দরকার ছিল না বিভিন্ন মাজারের আক্রমণ হয়েছে। একটা জায়গায় দেখলাম একটা ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর মাজার শরীফ, অনেক পুরাতন মাজার শরীফ ভেঙে ফেলার কারণে তার মাজার শরীফ থেকে তার লাশ, আমার ভাইরা, পচন ধরে নাই, একবারে পোশাক পর্যন্ত নষ্ট হয় না, এমন একজনের লাশ পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে এটা কি তার প্রতি অত্যাচার করা হয় নাই? অত্যাচার করা হয় নাই? ওলি আল্লাহরা কাউকে বরদোয়া করতে হয় না। আল্লাহ পাক তার বন্ধুদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বলেন, আমার ওলিদের সঙ্গে যারা খারাপ আচরণ করো বা বিরুদ্ধ আচরণ করো, আমি আল্লাহর সঙ্গে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আপনারা একটু আওয়াজ করে একসাথে বলবেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে? আরো জোরে বলেন, পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আর কি পৃথিবীতে কোনো বড় রাজা, বাদশাহ, জজ, মিনিস্টার যে আসুক, সমস্ত পৃথিবীর লিডার হোক, পারবে? আরো জোরে বলেন, পারবে? কারণ হচ্ছে আল্লাহ আহাদ, আল্লাহ হাইজুল, আল্লাহ কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর সঙ্গে পারার মতো ক্ষমতা আল্লাহু আকবার। আল্লাহ তো সবকিছুর চাইতে বড়। আপনি কত বড়, ওই বড়ই তো তৈরি করছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর রঙের রঙিন তাই যারা শরীয়তের না ওজিফা কালামের পাশাপাশি, নামাজের পাশাপাশি তরিকতের গভীরতম জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞানে জ্ঞানবান হয়েছে, তাদেরকে নায়েবে নবী বলা হয়। এই সমস্ত নায়েবে নবী যারা আল্লাহকে রাজি এবং খুশি করতে পেরেছেন, তারাই হচ্ছে আল্লাহওয়ালা, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, তারাই হচ্ছে মুর্শিদে কামেল। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুর্শিদের নাম জান অন্তরে মরা, তার ভরা কি যায় রে মারা, আবার বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মা। প্রিয় আমার কিছুদিন আগেও, কয়েক মাস আগেও ঢাকার শহরের একটা বড়, আমার ভাইরা মহলে বড় একটা শপিং মল আগুন ধরেছে। পেপারের মধ্যে খবর বের হয়েছে, অনেক দোকান পড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আমার জাকের ভাইরাম, আমার এক জাকের ভাইয়ের দোকান পর্যন্ত আগুন এসে থেমে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন না? আগুন আমার জাকের ভাইয়ের গবেষণা করে দেখা গেল ওই জাকের ভাইয়ের দোকানের মধ্যে, আমার ভাইরাম, আমরা যে ওরস শরীফের দাওয়াত নামা থাকে, আল্লাহু আকবার পতাকা থাকে, এবং আমার ভাইরা কেবলাজান হুজুরের দরবার শরীফ থেকে দেওয়া সেই দাওয়াত নামা জাকের ভাইয়ের উপরে টানানো আছে। এই জন্যই তো জাকেররা এত মহব্বত করিয়া ওরস শরীফের ডেট নেওয়ার পরে দাওয়াত নামা দেওয়ার জন্য, দাওয়াত নামা নেওয়ার জন্য পঙ্গপালের মতো বাবার পাক কদমে হাজির হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আর হুজুর কিবলাজান বারবার বলেছে, বাবা যখন বিপদের মধ্যে পড়ে যাবা, কোন মুসিবতের মধ্যে পড়ে যাবা, আপন পীরকে ভুইল না, আপন পীরকে ভুইল না। বিপদের মধ্যে যদি আপন মুর্শিদকে ডাক দিয়া না পাও, বুঝতে হবে রে সে কখনো কামেল পীরই না, কামেল পীর হতে পারে না। কারণ কামেল পীর হলো আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। আল্লাহর শক্তিতে তারা বিপদের মধ্যে পড়ে গেলে ওই মুহূর্তে আপন মুরিদকে রক্ষা করাই হলো কামেল পীরের কাজ। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে কামেল কামেল
পীর শাহ যে দালি কামেল তব পীর শায়নায়ত পুরি তার কদমে জাকেরান যা নায় যত যত সালাম খাজা বাবা ফরিদপুরি হাজার হাজার প্রিয় ভাই আমার বলতেছিলাম, 1 নম্বর হলো ধৈর্যশীল, 2 নম্বর হলো সত্যবাদী, 3 নম্বর হলো সৎ পথে ব্যয় উপার্জনকারী ব্যয়কারী, আর 4 নম্বর হলো সৎ উপদেশকারী। এইটার ব্যাপারে যদি কথা বলতে যায় এখানে আরো লম্বা সময় চলে যাবে বাজান। জাকির ভাইরা রে, লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু ইশারায় বলে যায় হুজুর কেবলা জানের কদম মোবারকে যদি কোন জাকির ভাই অভিযোগ নিয়ে আসতো রে, যদি কারণ নামে কোন নালিশ নিয়ে আসতো, হুজুর কেবলা জান তাকে কুপরামর্শ দেয় নাই। যেমন কি হুজুর কেবলা জানকে গালি দিয়েছে, ভণ্ড বলেছে, বেদাতি বলেছে, তথাপি কেবলা জান হুজুর ওই জাকিরদেরকে মুরিদদেরকে উস্কায় দেন নাই, খারাপ পরামর্শ দেন নাই, বরঞ্চ সংক্ষিপ্ত ভাবে এইভাবে বলতেছি হুজুর কেবলা জান বলেছে বাবা ওরা বোঝে না, যেদিন বুঝবে রে চোখের পানি ফেলা ফেলা কামবে, জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা আমাদের তো মন মানে না, আপনার গালি দেয়, আপনার বদনাম করে। বাবা ওই মজলিসের ভিতরে এত হাজার হাজার মানুষ, বাবা ওই মজলিসে হয়তো আল্লাহ পাক এমন মানুষের মধ্যে হেদায়েত দান করেছেন, এই জন্য আমি খাজা ফরিদপুরীর নাম ওই মজলিসের ভিতরে ওই জবান দিয়ে বের করে দিয়েছে। বাবা আল্লাহ যদি ওদের কপালে হেদায়েত নসিব করে দেয়, আল্লাহ যদি ওদেরকে কবুল করে দেয়, ওই মজলিস থেকে একবার হলো বিশ্ব জাকের মঞ্জিল আসবে। বাবা আয়েশা যখন সত্য দেখবে তখন আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত দিতে পারে, জোরে বলেন না আল্লাহু আকবার। ঠান্ডা করে বুঝিয়ে দিয়েছেন, রাগ করে নাই, গুচ্ছা করে নাই, ধমক দিয়ে তারাই দেন নাই, আবার তাদের বিরুদ্ধে উস্কায় দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো কামেল পীর, ওলি আল্লাহ। ওলি আল্লাহর তো নিজেদেরকে নিয়েই ব্যস্ত যে কখন আল্লাহ পাক আমার মুরিদদেরকে দয়া করে, কখন আমার মুরিদের গুনাহ মাফ করে, আল্লাহ আমার যারা আমার আমানতে আছে তাদের কি অবস্থা, মুরিদদেরকে নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকে। হুজুর কেবলা জান বললে বাবা তোমরা বুঝো নালিশ দিয়ে চলে যাও, আমি ঘুমাই থাকি না বাবা, তোমাদের এই নালিশটি আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার বলেন না। রহমতের সময় তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজারি করি, কান্নাকাটি করি বাবা, তোমাদের জন্য আমি দরখাস্ত করি। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো 4 নম্বর সর্বশেষ, যেটা একজন ওলি আল্লাহ হওয়ার জন্য সর্বশেষ এবং মহৎ সত্য, সেটা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। রাত্রি জেগে 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 আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার পীর কেবলা জান হুজুর জীবনে কোনোদিন রাতে আরামের বিছানায় ঘুমান নাই। রহমতের সময় যখন হয়ে যাইতো জাকের ভাইদেরকে ডাইকা ডাইকে বলতেন বাবা উঠো উঠো জাকেরানো, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাকেরানো, ঘুমে কেন চেতন, রহমতের সময় বাজায়, খুলে দেখো দুনয়ন, রহমতের সময় বাজায়, খুলে দেখো দুনয়ন। অরে খুলে দেখো দুনয়ন, আল্লাহর ওলি গাউস কুতুব যারা এই সময় ঘুমায় না তারা, আল্লাহর ওলি গাউস কুতুব যারা
এই সময় ঘুমায় না তারা, ওরে দিবানিশি জেগে জেগে মাওলাকে করে স্মরণ। ওরা দিবানিশি জেগে জেগে মাওলাকে করে স্মরণ। জোরে বলেন ওঠো ওঠো যাকে রানো, ঘুমে কেন আছেন। হুজুর কেবলা জান বলতেন, বাবা তোমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি অভিযোগ, কার মনে কি ব্যথা, তোমরা তোমাদের মনের কপাট খুলিয়া দাও বাবা। চোখে পানি আনার চেষ্টা করো, চক্ষু দইটাকে বন্ধ করো বাবা। নিজেদের গুনার কথা আল্লাহর দরবারে মাপ চাও। আল্লাহু আকবার বলেন। নিজেদের মনের ব্যথা নালিশ আল্লাহর দরবারে মাপ চাও। তোমাদের যত অভিযোগ, তোমাদের যত বিপদ আপত্তি আল্লাহর দরবারে কোনাজরিকে মাপ চাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সময় প্রথম আসমানে নামিয়া তোমাদের দিকে রহমতের নজরে তাকায়। জোরে বলে যাবে কি আল্লাহু আকবার। এই হাদিস খানা অনেক কিতাবের ভিতরে আছে, বুখারী মুসলিম 86 কিতাবের ভিতরে আসে। হুজুর কেবলা জান বলে, বাবা প্রত্যহ রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নামিয়া আসিয়া তামাম সৃষ্টি জগতের দিকে ডাকতে থাকে, কে আছো আমার বান্দারা, কে আছো প্রিয় বান্দারা, তুমি আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমাদের রহমত দান করব। কে আছো আমি আল্লাহর দরবারে চাও, তোমাদের গরিবত্ব সব দূর করে দেব। কে আছো আমি আল্লাহর দরবারে চাও, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলা জান রহমতটাকে এত গুরুত্ব আরোপ করলেন। হুজুর কেবলা জান বললেন, বাবা বাড়িতে থাকো আর যেখানে থাকো না কেন বাবা, রহমতের সময় যখন হবে বাবা ওই জায়গার মধ্যে থেকে উঠবে। যদি কেউ 3টার সময় না উঠতে পারো বাবা, যখনই ঘুম ভাঙবে তখনই কিছু সময় হলো সংক্ষিপ্ত ভাবে আল্লাহকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকবা। ইয়া রহমাতাল লিল আলামিন বলে নবীকে খুশি করবা, রাজি খুশি করবা, কান্না করে করে ডাকবা। কেন না নবী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার ইহকালেও শান্তি, পরকালেও আল্লাহ মুক্তি দান করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য তো শান্তা বলা হয়, ওরে পীর রাজি যার পরে আমার রাসূল রাজি তার উপর। ওই আমার রাসূল রাজি যার পরে আমার মাওলা রাজি তার। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। পীর যদি মুর্দা দিল তার জিন্দা হয়, অকুল সাগর মাঝে ডোবানো কাবেশে। যে ভাইর আমার বলতেছিলাম, এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গুণ। সেটা হলো রাত্রি জেগে 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 ইবাদত করা। হুজুর কেবলা জান তো শুধু নিজে ইবাদত করেন নাই, শুধু নিজে রাত্র জেগে জেগে রহমত পালন করেন নাই, এমন একটা সিস্টেম উনি তৈরি করে দিলেন তামাম পৃথিবীর বুকে সমস্ত মুরিদান, সমস্ত জাকেরান রহমতের সময় হইলে জাগতে হয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকবে, নামাজ ঠিকঠাক মতো করবে। হুজুর কেবলা জান বলে, বাবা আমার এই দরবারে একজন ক্ষুদ্র জাকের অন্যান্য দরবারে বড় একজন আলেমের সমতুল্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য রহমত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ঠিকঠাক মতো আপনারা যদি রহমত পালন করতে পারেন, তরিকত রুজুবা কালাম করতে পারেন, আমার মন বলে আল্লাহ পাক আপনাকে বেহিসাব আপনাকে বেইজ্জতি করে কবরে নিবে না। হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে মদিনাওয়ালা খাতিরে আমার পীর কেবলা জান হুজুরের ওসিলায় আপনাকে ইহকালে শান্তি দিবে, পরকালে মুক্তি দিবে। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। পীর কেবলা জান হুজুরের কদম মোবারকে গোলাম হিসেবে কবুল করুন, মদিনাওয়ালার খাস গোলাম হিসেবে উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে কেবলা জান হুজুরের কদম মোবারকে মজবুত করবেন। জোরে বলেন আমিন।